ভারী বৃষ্টিতে ভাসছে বাংলা। এই ছবি কি চলতি বর্ষায় আদৌ দেখা যাবে? প্রশ্ন রয়েই যাচ্ছে। আষাঢ় পেরিয়ে শ্রাবণে পা দিয়েছে বাংলা ক্যালেন্ডার, তবুও দেখা নেই বৃষ্টির। দক্ষিণবঙ্গে তো সেভাবে বৃষ্টিই হলো না। বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে মাত্র। তবে সপ্তাহান্তে সুখবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অবশেষে স্বস্তি, ঝেঁপে নামছে বৃষ্টি। দক্ষিণবঙ্গে জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি অব্যাহত। এই পরিস্থিতিতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই 4 জেলায় কিছুটা হলেও আশার কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। 23 এবং 24 তারিখ এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চলতি মৌসুমের শুরু থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল। প্রতিদিন বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের কোনো জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি মৌসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি প্রায় 50%। এই পরিস্থিতিতে শুধুমাত্র 4টি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় এদিন সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের আপাতত কোনো পূর্বাভাস নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতায় ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে, সামান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ, তবে বিশেষ হাওয়া বদলের সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ, এই দুইয়ের জেরে বাড়বে অস্বস্তি। চলতি বছর সময়ের আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করেছিল বর্ষা। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয় বেশি, কিন্তু বিভিন্ন জেলায় এখনো রয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এই জেলাগুলিতে বেশ কিছু জায়গায় একটু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে আপাতত রাজ্যের ওপর কোনো নিম্নচাপ অক্ষরেখা নেই, যা মৌসুমী বায়ুকে প্রভাবিত করবে। ফলে আবহাওয়া বদলের বিশেষ কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।